আজকে আমাদের মিডের পরে ফার্স্ট ক্লাস, ফাইনালের ফার্স্ট ক্লাস। সো আশা করি সবার মিড এক্সাম ভালো হয়েছে, ভালো কেটেছে মিড। সো আমাদের ফাইনাল এক্সামের ফার্স্ট টপিক হচ্ছে মাল্টিপল ইন্টিগ্রেশন। সো আজকে আমরা মাল্টিপল ইন্টিগ্রেশন দেখব। সো আমরা স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল আমরা কিছু ডেফিনেশন দেখব। সো ফার্স্ট অফ অল আমরা কিছু ডেফিনেশন দেখব। আচ্ছা, একটু সবাই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে হচ্ছে আমার কথা শোনা যাচ্ছে কিনা। তো আমরা এখন ফার্স্ট অফ অল আমরা কয়েকটা ডেফিনেশন দেখব। তো ফার্স্ট ডেফিনেশনটা হচ্ছে মাল্টিপল ইন্টিগ্রেশন। সো নর্মালি আমরা এর আগে যতগুলো ইন্টিগ্রেশন এর আগে চ্যাপ্টারগুলোতে আমরা ইন্টিগ্রেশন করেছি, সেখানে ভেরিয়েবল হিসেবে আমরা একটা ভেরিয়েবলকে ইন্টিগ্রেশন করতাম। দেন হচ্ছে বাট মাল্টিপল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের একের অধিক, আমাদের দুইটা তিনটা হচ্ছে ভেরিয়েবল থাকতে পারে, লাইক এক্স ওয়াই জেড। তো যখন আমাদের কোনো ইন্টিগ্রালে আমাদের একের বেশি ভেরিয়েবল থাকবে, দুইটা আর তিনটা, তো তাহলে তখন আমরা সেই ইন্টিগ্রালটাকে মাল্টিপল ইন্টিগ্রাল বলবো। আর মাল্টিপল ইন্টিগ্রালটাকে সলভ করার প্রসেসটা হচ্ছে মাল্টিপল ইন্টিগ্রেশন। সো মাল্টিপল ইন্টিগ্রেশন হচ্ছে আমরা ইউজুয়ালি হচ্ছে আমাদের এখানে যতগুলো টার্ম আছে, মাল্টিপল ইন্টিগ্রেশন, পার্শিয়াল ইন্টিগ্রেশন, আইটারেটেড ইন্টিগ্রাল, সবগুলো হচ্ছে মাল্টিপল ইন্টিগ্রেশন করার জন্য হচ্ছে ইউজ হয়। পার্শিয়াল ইন্টিগ্রেশন অ্যান্ড আইটারেটেড ইন্টিগ্রেশন দুইটাই আমাদের মাল্টিপল ইন্টিগ্রেশন করার জন্য ইউজ হয়। তো মাল্টিপল ইন্টিগ্রাল তো আই থিঙ্ক সবাই বুঝতে পারছে যে আমাদের একের বেশি ভেরিয়েবল থাকলে সেটা মাল্টিপল ইন্টিগ্রাল। অ্যান্ড দেন হচ্ছে পার্শিয়াল ইন্টিগ্রেশন, the process in which the integration is performed with respect to one variable, treating the other variables as constant is called partial integration. মানে হচ্ছে আমরা যখন একের অধিক মাল্টিপল ইন্টিগ্রালকে ইন্টিগ্রেশন করব, তখন আমরা যে কোনো একটা ভেরিয়েবলকে আমরা একটা ভেরিয়েবলের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, আর বাকি যে ভেরিয়েবলগুলো থাকবে সেগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরে নেব, কনস্ট্যান্ট ধরে দেন ইন্টিগ্রেশন করব। লাইক এখানে এক্সাম্পল আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই আছে। তো আমাদের এক্স ওয়াই দুইটা ভেরিয়েবল আছে, বাট আমি এখানে ডি ওয়াই লিখেছি। এখানে ডি ওয়াই আছে মানে হচ্ছে আমাকে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। সেক্ষেত্রে আমরা এক্স কে কনস্ট্যান্ট ধরে নেব। নেক্সট ম্যাথ করতে গেলে ক্লিয়ার হয়ে যাবে এটা। আর আইটারেটেড ইন্টিগ্রেশন সেম পার্শিয়াল ইন্টিগ্রেশনের মতোই, বাট আমরা আইটারেটেড ইন্টিগ্রেশনটা পার্শিয়াল ইন্টিগ্রেশনকে স্টেপ বাই স্টেপ করলে যেটা হয় সেটাই আইটারেটেড ইন্টিগ্রাল। লাইক আমরা এখানে ইউজুয়ালি হচ্ছে আইটারেটেড পার্শিয়াল ইন্টিগ্রেশনে আমরা হচ্ছে একটা ভেরিয়েবলকে হচ্ছে একটা ভেরিয়েবলের রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করি, আর আরেকটা ভেরিয়েবলকে কনস্ট্যান্ট ধরি। তো আমরা যখন dx মানে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, তখন আমাদের y হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, অ্যান্ড y এর রেসপেক্টে যখন ইন্টিগ্রেশন করব তখন আমাদের x হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তো আমরা ম্যাথ করলে বুঝতে পারবো। তো নেক্সট হচ্ছে ডাবল ইন্টিগ্রাল সেম, জাস্ট হচ্ছে মাল্টিপল ইন্টিগ্রালস এর একটা পার্ট ডাবল ইন্টিগ্রাল, যেখানে আমাদের দুইটা ভেরিয়েবল থাকবে ইন্টিগ্রালে। সো ডাবল ইন্টিগ্রালকে আমরা রেইমান সামের সাথে কম্পেয়ার করতে পারি, কজ হচ্ছে ডাবল ইন্টিগ্রালে ইউজুয়ালি রেক্টেঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করি আমরা রেইমান সামেও রেক্টেঙ্গেলকে কনসিডার করে এরিয়া ক্যালকুলেট করতাম এই জন্য। তো নেক্সট হচ্ছে এখানে লেখা আছে আমরা কেন ডাবল ইন্টিগ্রালস ইউজ করি।
দেন হচ্ছে আমাদের ডাবল ইন্টিগ্রাল, যদি কোনো রেক্টাঙ্গেল রিজিয়ন হয় সেক্ষেত্রে আমাদের ডাবল ইন্টিগ্রালের ফর্মুলা। তো আমাদের এফ অফ এক্স কমা ওয়াই হচ্ছে আমাদের ফাংশনটা, অ্যান্ড হচ্ছে আর হচ্ছে আমাদের লিমিট, এক্স এর লিমিট এ থেকে বি অ্যান্ড ওয়াই এর লিমিট সি থেকে ডি। এখানে আমি হচ্ছে ভেঙে দেখিয়েছি যে হচ্ছে জাস্ট এ এর লিমিট, লোয়ার লিমিট এ, আপার লিমিট বি, আর হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে লোয়ার লিমিট সি অ্যান্ড আপার লিমিট ডি, অ্যান্ড ফাংশন এফ অফ এক্স ওয়াই। তো আমরা ম্যাথ করি, ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাব। সো আমরা এখান থেকে 1 নাম্বার এন্ড 2 নাম্বার ম্যাথটা সেম, সো আমি 2 নাম্বার ম্যাথ করব। তো 2 নাম্বার ম্যাথ, তো আমাদের 2 নাম্বার ম্যাথে আমরা যখন ইন্টিগ্রেশন করব, যেহেতু আমাদের ডাবল ইন্টিগ্রেশন, তো আমাদের হচ্ছে একটা একটা পার্ট করে ইন্টিগ্রেট করতে হবে। সো আমাদের প্রথমে যেহেতু আমরা যখন এখানে লিমিটে অনেক কনফিউশন থাকে, তো আমরা লিমিটের কনফিউশন দূর করার জন্য আমরা এক্সট্রা ব্র্যাকেট ইউজ করে নিব। সো আমরা ফার্স্টে যে লিমিটটা হচ্ছে আমাদের দেওয়া থাকবে, সেটা আমাদের লাস্ট ভেরিয়েবলের লিমিট হবে। যেহেতু লাস্ট dy লেখা আছে, তার মানে y এর লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট 2 অ্যান্ড আপার লিমিট 4, অ্যান্ড আমাদের সেকেন্ডে যে লিমিটটা থাকবে সেটা হচ্ছে লাস্ট থেকে সেকেন্ড নাম্বার যে ভেরিয়েবলটা আছে সেটার লিমিট। তো এখানে dx আছে, তো x এর লিমিট হবে 0 থেকে 3। সো এটাকে আমরা হচ্ছে আলাদা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিয়েছি। সো প্রথমে 0 to 3 x plus y, প্রথমে আমরা x এর রেসপেক্টে 0 to 3 লিমিট ইউজ করে x plus y কে ইন্টিগ্রেশন করব। দেন যেটা আমাদের রেজাল্ট আসবে সেটাকে আবার y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব 2 to 4 লিমিট ইউজ করে। সো আমরা এখানে প্রথমে হচ্ছে y x এর রেসপেক্টে আমরা x plus y কে ইন্টিগ্রেশন করেছি। তো x কে ইন্টিগ্রেশন করলে x স্কয়ার প্লাস x স্কয়ার বাই 2 প্লাস, যেহেতু এখানে y সিঙ্গেল আছে তাহলে x y হবে, ভেরিয়েবল কনস্ট্যান্টের সাথে আমাদের ভেরিয়েবল ইনটু হবে, সো x y। দেন আমাদের লিমিট হচ্ছে 3 and 0। সো আমি লিমিটটা এখানে বসিয়েছি পরের লাইনে। সো আমাদের লিমিট, ফার্স্ট লিমিট যেটা আপার লিমিট সেটা 3, সো 3 স্কয়ার বাই 2 প্লাস x এর জায়গায় আমরা প্রত্যেকটা লিমিট আমরা x এর জায়গায় বসাবো, কজ হচ্ছে আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছিলাম। সো দেন হচ্ছে আমাদের লোয়ার লিমিট 0, তো যেহেতু এখানে x দুইটা টার্মের সাথে ইনটু আকারে আছে, তো আমাদের অবভিয়াসলি 0 হয়ে যাবে, 0 এর সাথে আমরা যাই ইনটু করি 0 হবে। তো নেক্সট এখন আমরা y এর রেসপেক্টে এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করব। সো y এর রেসপেক্টে করলে আমাদের 3 স্কয়ার হচ্ছে 9/2, এন্ড যেহেতু এটা কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের সাথে আমাদের ভেরিয়েবল ইনটু হবে, সো 9/2y, দেন হচ্ছে 3y, সো 3y কে ইন্টিগ্রেশন করলে 3y স্কয়ার বাই 2 এন্ড 0, তো 0 হয়ে থাকবে। দেন হচ্ছে আমরা লিমিটটা বসিয়ে দিয়েছি, আপার লিমিট 4 এন্ড লোয়ার লিমিট 2। তো এখন আমরা লিমিটগুলো যদি y এর জায়গায় বসিয়ে দিই, দেন সেক্ষেত্রে আমাদের মান আসবে এটা, দেন ক্যালকুলেশন করলে আনসার আসবে 27। যদি কেউ বুঝতে না পারেন কমেন্টে জানাবেন, আমি আবার রিপিট করব। সো আমরা নেক্সট দেখব 5 নাম্বার ম্যাথ। তো 5 নাম্বার ম্যাথে আমাদের হচ্ছে লোয়ার লিমিট 1 অ্যান্ড আপার লিমিট 2, যেহেতু আমাদের সবার লাস্টে dy আছে, তো আমাদের y এর লিমিট হচ্ছে 1 to 2 অ্যান্ড সেকেন্ডে আছে x, তার মানে 1 to y হচ্ছে x এর লিমিট। সেটাকে আমি একটু আলাদা করে বোঝার সুবিধাতে আলাদা করে নিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তো এখন ক্লিয়ার হয়ে গেছে। প্রথমে আমরা x এর রেসপেক্টে এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করব, দেন হচ্ছে যেটা রেজাল্ট আসবে সেটাকে আমরা y এর রেসপেক্টে আমরা হচ্ছে 1 to 2 লিমিট ইউজ করে ইন্টিগ্রেশন করব। তো আমরা প্রথমে হচ্ছে x এর রেসপেক্টে এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করলাম। সো 1/x কে ইন্টিগ্রেশন করলে আমাদের আনসার আসবে ln x অ্যান্ড 1/y, তো কনস্ট্যান্ট, যেহেতু আমরা x এর রেসপেক্টে করতেছি তার মানে y কনস্ট্যান্ট থাকবে এখন। সো তাহলে 1/y এর সাথে x ইনটু হবে, কনস্ট্যান্টের সাথে ভেরিয়েবল ইনটু হবে, তো x/y। এখন আমরা লিমিটটা বসিয়ে দিব। তো লিমিট বসালে আমাদের x এর জায়গায় আমরা y বসাবো, আপার লিমিট যেহেতু y,
সো আমাদের লন ওয়াই প্লাস, যেহেতু এক্স বাই ওয়াই ছিল, এক্স এর জায়গায় আমরা এখন ওয়াই বসাবো, তাহলে ওয়াই বাই ওয়াই। দেন এখন আমাদের লোয়ার লিমিট হচ্ছে 1, তো আমি লোয়ার লিমিট 1 বসিয়েছি, লন 1 বাই 1 বাই ওয়াই। লন 1 এর মান 0, সো নেক্সট আমাদের 0 হয়ে যাবে। সো লন 1 প্লাস ওয়াই বাই ওয়াই মিনিমাইজ হয়ে 1, লন 1 এর মান 0, দেন 1 বাই ওয়াই। সো এখন আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে ওয়াই এর রেসপেক্টে, এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করতে হবে। সো লন ওয়াই কে আমরা হচ্ছে ডিরেক্টলি ইন্টিগ্রেশন করা যায় না, আমাদেরকে ইউভি ফর্মুলা ইউজ করে ইন্টিগ্রেশন করতে হবে। সো আমি এখানে ইন্টিগ্রেশন করে নিয়েছি আলাদা, তাহলে আমার লিমিটের ঝামেলা থাকবে না। সো আমি লন ওয়াই কে হচ্ছে, তো আমি লন ওয়াই কে ইউভি ফর্মুলা ধরলে, সো আমি 1 ইন্টু লন ওয়াই ধরতে পারি। সো ইউভি এর ফর্মুলাতে লন ওয়াই কে আমি ইউ ধরতেছি অ্যান্ড 1 কে ভি ধরতেছি। সো ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস ডিডিএক্স অফ ইউ মানে হচ্ছে লন ওয়াই ইন্টু ডিডিএক্স অফ ভি মানে হচ্ছে 1। দেন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করলে 1 কে ইন্টিগ্রেশন করলে ওয়াই, যেহেতু ডি ওয়াই এর রেসপেক্টে করতেছি, and ln y কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই ওয়াই, y মিনিমাইজ হয়ে যাবে, অনলি 1 থাকবে, 1 কে আবার ইন্টিগ্রেশন করলে y আসে। তো আমাদের ln y কে ইন্টিগ্রেশন করলে আমাদের y ln y মাইনাস y প্লাস 3 আসে। সো এই মানটাকে আমরা এখানে ডিরেক্ট বসিয়ে দিব। সো আমি এখানে ডিরেক্ট বসিয়ে দিয়েছি y ln y মাইনাস y, লন ওয়াই এর জায়গায় লন ওয়াই কে ইন্টিগ্রেশন করলে যেটা আসে সেটা বসিয়েছি। দেন হচ্ছে 1 কে ইন্টিগ্রেশন ওয়াই এর রেসপেক্টে 1 কে ইন্টিগ্রেশন করলে ওয়াই, দেন হচ্ছে 0 তো চলে যাবে, অ্যান্ড 1 বাই ওয়াই কে ইন্টিগ্রেশন করলে আমাদের লন ওয়াই আসে। তো এখন আমরা লিমিট বসাবো। তো 2 ln 2 মাইনাস ln 2, প্রথমে আমরা আপার লিমিট বসাচ্ছি 2, দেন হচ্ছে ln 1 মাইনাস ln 1 প্লাস ln 1, ln 1 এর মান 0, সো আমাদের অনলি ln 2 থাকবে। তো আমাদের আনসার হবে ln 2। যদি কেউ না বুঝেন তাহলে কোশ্চেন করবেন। তো নেক্সট আমরা 6 নাম্বার ম্যাথ দেখবো। তো এখানে হচ্ছে আমাদের 0 1 হচ্ছে আমাদের x এর লিমিট, কারণ হচ্ছে x লাস্টে আসে, দেন সেকেন্ডে আমাদের হচ্ছে y এর লিমিটটা 0 টু রুট ওভার x, মানে আমাদের লাস্টে যেটা থাকবে ভেরিয়েবল সেটাই ফার্স্ট লিমিটটা হবে লাস্ট ভেরিয়েবলের লিমিট, এন্ড সেকেন্ড লিমিটটা হবে লাস্ট থেকে সেকেন্ড নাম্বার ভেরিয়েবলের লিমিট। সো আমরা এখানে আমি হচ্ছে ব্র্যাকেট দিয়ে বোঝানোর সুবিধার্থে ব্র্যাকেট দিয়ে দিয়েছি। সো এখন যেহেতু আমাদের y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, সো আমাদের এখন x হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। সো এখানে e টু দি পাওয়ার x স্কয়ার আছে, তো e টু দি পাওয়ার x স্কয়ার পুরাটাই কনস্ট্যান্ট হবে। তো আমরা শুধু y কে মানে ইন্টিগ্রেশন করব, আর ইনটু আকারে আমাদের কনস্ট্যান্ট থাকবে। সো y কে ইন্টিগ্রেশন করলে y স্কয়ার বাই 2 এন্ড কনস্ট্যান্ট এখানে আমি ইনটু করে দিয়েছি। দেন হচ্ছে আমাদের লিমিট রুট ওভার x and upper limit root over x and lower limit 0. তো এখন আমি লিমিটটা বসিয়ে দিয়েছি। সো রুট ওভার x হোল y এর জায়গায় রুট ওভার x দিলে অনলি x থাকে, x বাই 2 e টু দি পাওয়ার x স্কয়ার। সো এখন আমাদের y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা শেষ। তো এখন আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। সো আমাদের e টু দি পাওয়ার x স্কয়ার কে ইন্টিগ্রেশন করাটা নরমালি ইন্টিগ্রেশন করা পসিবল না, কজ যেহেতু e টু দি পাওয়ার x স্কয়ার আছে, পাওয়ার আছে এখানে। সো আমরা x স্কয়ার কে এখানে z ধরে নিতে পারি। সো x স্কয়ার কে যদি আমরা z ধরে নিই, সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে আমাদের 2x আসে। আমাদের এখানে ইনটু আকারে x আছে, সো ইজিলি আমরা এখানে হচ্ছে যদি আমরা x স্কয়ার কে z ধরি, সেক্ষেত্রে আমরা ইজিলি x ইনটু একটা হচ্ছে আমরা ফাংশনের অপোজিট যে পার্টটা আছে x, সেটা পেয়ে যাচ্ছি। তো আমি এখানে x স্কয়ার কে z ধরে নিলাম, দেন হচ্ছে ডিফারেন্সিয়েট করলে আমাদের x dx dz বাই 2 আসে। তো আমরা এখান থেকে আমরা হচ্ছে, যেহেতু আমরা ফাংশনটাকে x থেকে z এ কনভার্ট করব, সেক্ষেত্রে আমাদের লিমিটকেও z এ কনভার্ট করতে হবে। তো এই জন্য আমরা হচ্ছে x এর যে লিমিট ছিল তার জন্য z এর মান কি হয় সেগুলো বের করে নিব। তো x এর লিমিট 0 হলে আমাদের z এর মানও 0 হবে, অ্যান্ড
এক্স এর লিমিট 1 হলে 1 স্কয়ার, সো আমাদের 1 থাকবে, লিমিটের কোনো চেঞ্জ হবে না। তো এখন আমরা লিমিটগুলো বসিয়ে দিয়েছি অ্যান্ড আমরা হচ্ছে 1/2 বাইরে নিয়ে এসেছি অ্যান্ড আমরা x dx is equals to dz by 2 দেখেছিলাম, সো dz by 2 মানে এখান থেকেও হাফ আমরা বাইরে নিয়ে এসেছি, সো হাফ ইন্টু হাফ 1/4 অ্যান্ড হচ্ছে e টু দি পাওয়ার x স্কয়ার জায়গায় আমরা z বসিয়েছি অ্যান্ড x dx এর জায়গায় dz বসিয়েছি। তো এখন আমরা ইন্টিগ্রেশন যদি করি ই টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেশন করলে আমাদের ই টু দি পাওয়ার z থাকবে। তো এখন আমরা লিমিট বসাবো, তো লিমিট আমাদের আপার লিমিট 1 ছিল, সো ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 0, তো আমাদের আনসার হবে 1/4 ই মাইনাস 1। তো নেক্সট আমরা 11 নাম্বার ম্যাথ দেখব। তো 11 নাম্বার ম্যাথ আমাদের হচ্ছে দুটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে আর একটা হচ্ছে থিটা। তো আমাদের লাস্টে থিটা আছে, তো ফার্স্ট লিমিটটা হবে থিটা এর, সো থিটা এর লোয়ার লিমিট হচ্ছে 0 অ্যান্ড আপার লিমিট π/2 অ্যান্ড সেকেন্ড আর আছে, তো আর এর লিমিট হবে 0 অ্যান্ড লোয়ার লিমিট 0 অ্যান্ড আপার লিমিট সাইন থিটা। তো এটাকে আমি বোঝানোর জন্য ব্র্যাকেট ইউজ করেছি। তো এখন আমরা যেহেতু ফার্স্টে আর আছে, তো আর এর রেসপেক্টে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করব। সো আর এর রেসপেক্টে আর cos থিটাকে ইন্টিগ্রেশন করলে, যেহেতু এখানে আমি আর এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে আমাদের থিটা এখন কনস্ট্যান্ট থাকবে, সো cos থিটা পুরো টার্মটাই এখন কনস্ট্যান্ট থাকবে। সো cos থিটা পুরোটাই কনস্ট্যান্ট থাকলে শুধু আর কে আমরা ইন্টিগ্রেশন করব, আর কে ইন্টিগ্রেশন করলে r²/2 হয় অ্যান্ড কনস্ট্যান্টকে আমরা এখানে ইনটু করে দিচ্ছি। আর লিমিট হচ্ছে আমাদের 0, লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট সাইন থিটা। তো এখন আমরা লিমিটগুলো বসিয়ে দিব। তো লিমিটগুলো বসিয়ে দিলে হচ্ছে আমরা r² জায়গায় সাইন থিটা বসাবো, তাহলে সাইন স্কয়ার থিটা ইনটু আমাদের যেহেতু ইনটু আকারে cos থিটা ছিল, তাহলে cos থিটা, দেন হচ্ছে আর ইনটু আকারে আছে, তো আর এর লিমিট যদি আমরা 0 লিখি তাহলে 0 আসবে, ফুল টার্মটা 0 হয়ে যাবে অ্যান্ড হাফকে আমি বাইরে নিয়ে এসেছি। সো এখন আমরা যেটা করব, সাইন স্কয়ার থিটা cos থিটাকে আমরা ডিরেক্ট হচ্ছে ইন্টিগ্রেশন করতে পারবো না, যেহেতু আমাদের দুইটা ট্রিগোনোমেট্রিক টার্ম ইনটু আকারে আছে, দেন আবার আমাদের সাইনের সাথে পাওয়ার আছে, সো আমরা এটাকে ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবো না। সো এখানে আমরা কিছু ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করব। সো সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু আমরা জানি হাফ 1 মাইনাস cos 2 থিটা, সো এটা আমরা এখানে বসাবো। দেন হচ্ছে এখন আমি এটা মাল্টিপ্লাই করে দিব cos থিটা এর সাথে, সো 1 মাইনাস cos 2 থিটা এর সাথে cos থিটা মাল্টিপ্লাই করলে cos থিটা মাইনাস cos 2 থিটা cos থিটা d থিটা। সো এখন আমাদের ফাংশনটা একটু ইজি হয়েছে, cos থিটাকে আমরা ডিরেক্টলি ইন্টিগ্রেশন করতে পারি, বাট cos 2 থিটা ইনটু cos থিটা আছে, সো এটাকেও আমাদের ইন্টিগ্রেশন করার জন্য আমরা ইউভি রুল ইউজ করতে পারি, অর আমরা আবার ট্রিগোনোমেট্রিক একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে cos a cos b is equals to half cos a plus b plus cos a minus b, এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি, আমরা এটা ইউজ করব। তো আমি এখানে a হচ্ছে 2 থিটা অ্যান্ড b হচ্ছে থিটা, সো 2 থিটা প্লাস থিটা 3 থিটা অ্যান্ড হচ্ছে এখানে 2 থিটা মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু থিটা, তো আমাদের এখানে হবে হাফ cos 3 থিটা মাইনাস হাফ cos থিটা, যেটা আমাদের সামনে একটা মাইনাস ছিল, তো মাইনাসটা ইনটু করে দিলে যে প্লাসগুলো সব মাইনাস হয়ে যাবে। সো এখন আমরা cos থিটা থেকে মাইনাস হাফ cos থিটা করলে দেন আমাদের থাকে হচ্ছে হাফ cos থিটা মাইনাস হাফ cos 3 থিটা। তো এখন আমাদের ফাংশনের ফর্মটা একদম নর্মাল হয়ে গিয়েছে, ইজিলি আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারি। তো এখন আমরা থিটার রেসপেক্টে এটাকে ইন্টিগ্রেশন করব। তো আমরা cos থিটাকে ইন্টিগ্রেশন করলে sin থিটা আসে অ্যান্ড হাফকে আমরা বাইরে নিয়ে আসছি, 1/4 ছিল, হাফকে বাইরে নিয়ে আসে 1/8 হয়েছে অ্যান্ড cos 3 থিটাকে আমরা ইন্টিগ্রেশন করলে sin 3 থিটা বাই 3 হয়। তো আর আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0 অ্যান্ড আপার লিমিট হচ্ছে π/2। তো এখন আমরা লিমিটগুলো বসিয়ে দিব, তো 1/8 অ্যান্ড আমাদের sin π/2 এর মান জানি 1, দেন হচ্ছে sin 3 π/2 এর মান হচ্ছে 3 π/2 এর মানও
তো আমাদের sin 3π/2 এর মান হচ্ছে 1/3 and আমাদের sin 3π/2 এর মানও 1, আর যেহেতু নিচে 3 ছিল তাই আমাদের আনসার হবে 1/3। দেন হচ্ছে মাইনাস sin 0 এর মান আমরা জানি 0, সো sin θটাও 0 হবে। সো আলটিমেটলি এই পুরো টার্মটা তখন 0 হবে। দেন ক্যালকুলেশন করলে 1/8 ইন্টু 4/3, সো দেন হচ্ছে আমাদের আনসার আসে 1/6। তো নেক্সট আমরা সেকেন্ড পার্টে চলে যাব। সেকেন্ড পার্টে হচ্ছে আমরা ডাবল ইন্টিগ্রালস ওভার দ্য নন রেক্ট্যাঙ্গুলার রিজন। এতক্ষণ ছিল আমাদের রেক্ট্যাঙ্গুলার রিজন, যদি আমাদের রিজনটা নন রেক্ট্যাঙ্গুলার হয় তাহলে কি হবে সেটা দেখবো আমরা এখন। একজন কোশ্চেন করেছেন যে সাইনকে ইউ ধরে করলেই তো ইজি হয়। অ্যাকচুয়ালি ম্যাথ অনেকভাবে করা যায়, যেটা আপনার কাছে ইজি মনে হয়। আমার কাছে ট্রিগোনোমেট্রিক রুলস ইউজ করে ইজি মনে হয়েছে, এই জন্য ট্রিগোনোমেট্রিক রুলস ইউজ করেছি। আপনি যদি ইউ ধরে করতে চান ওভাবেও করা যাবে। ম্যাথস অনেকভাবেই করা যায়, আর স্পেশালি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আমরা অনেকভাবে করতে পারি। যার কাছে যেটা হচ্ছে বেটার মনে হয়, আমার কাছে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা বেটার মনে হচ্ছে, এই জন্য করেছি। আপনি চাইলে ইউ ধরেও করতে পারেন। তো নেক্সট হচ্ছে আমাদের, যদি এটা বেসিক্যালি হচ্ছে আমাদের আগের ম্যাথগুলোতে আমাদের লিমিট ডিরেক্ট দিয়ে দিয়েছিল। তো আমাদের এই ক্ষেত্রে আমাদের হচ্ছে কোনো একটা পার্টের লিমিট দেওয়া থাকবে, হয় এক্স এর অর ওয়াই এর যে কোনো একটা ভেরিয়েবলের লিমিট দেওয়া থাকবে, আর একটা ভেরিয়েবলের লিমিট দেওয়া থাকবে না, আর একটা ভেরিয়েবলের জন্য ফাংশন দেওয়া থাকবে, অপর ভেরিয়েবলের ফাংশন দেওয়া থাকবে। যেমন এখানে এক্স এর হচ্ছে লিমিট দেওয়া আছে a to b, and হচ্ছে y এর জন্য ফাংশন দেওয়া আছে f1 of x, and হচ্ছে আপার লিমিট হচ্ছে f2 of x। সো এটার জন্য আমাদের ফর্মুলা হবে সেম। এখানে আমরা চেঞ্জও করতে পারি, যদি আমরা dy টাকে পরে দিতাম তাহলে এই ফাংশনটা আগে আসতো, দেন হচ্ছে a and b পরে হতো। সো এটা হচ্ছে মানে ইউজুয়ালি ফাংশনের ক্ষেত্রে আমরা হচ্ছে যেই ভেরিয়েবলটা ফাংশন দেওয়া থাকবে সেই ভেরিয়েবলটাকে আমরা আগে ইন্টিগ্রেশন করব, সেটাকে ফার্স্ট টার্ম ধরে আগে ইন্টিগ্রেশন করব, দেন হচ্ছে যেটা লিমিট দেওয়া থাকবে সেটাকে আমরা পরে ইন্টিগ্রেশন করব। দেন এটা সেম ফর্মুলা, জাস্ট হচ্ছে আমাদের y এর লিমিট দেওয়া থাকলে আর x এর ফাংশন, x এর জন্য লিমিট হিসেবে ফাংশন দেওয়া থাকলে অপোজিট হবে। তো নেক্সট আমাদের এখানে এক্সারসাইজ আছে। তো আমি হচ্ছে যেহেতু এখানে আমাদের ফার্স্ট এর লিমিট ডিরেক্ট দেওয়া আছে 0 থেকে, x এর লিমিট 0 থেকে 1 and y এর লিমিট 1 থেকে 2। তো এরকম টাইপের ম্যাথ আমি এর আগেও দেখিয়েছি, সো এটা আর আমি দেখাবো না। তো নেক্সট যেটা আমাদের এখানে রেক্টেঙ্গেলের 4টা পয়েন্ট দেওয়া আছে, সো এটা আমি দেখাবো এটা কিভাবে করতে হবে। তো আমাদের এখানে রেক্টেঙ্গেলের আমাদের 4টা পয়েন্ট থাকে, যেটা 4টা পয়েন্ট দেওয়া আছে। তো আমরা এখানে এই 4টা পয়েন্ট থেকে আমাদেরকে লিমিট বের করতে হবে, এক্স অ্যান্ড ওয়াই এর লিমিট বের করতে হবে, দুটো ভেরিয়েবলের লিমিট। তো আমরা যেহেতু আমাদের অবজেক্টিভ থাকবে, সেক্ষেত্রে আমরা নর্মাল শর্টকাট ফর্মুলা ইউজ করতে পারি, যে এখানে আমাদের যতগুলো এক্স এর মান দেওয়া আছে, যেমন -1 0 0 -1, তো এই 4টার ভিতর যেটা সবচেয়ে ছোট ভ্যালু সেটাকে আমরা হচ্ছে লোয়ার লিমিট, আর যেটা সবচেয়ে বড় ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু সেটাকে আমরা আপার লিমিট ধরে নিতে পারি। সেম ওয়াই এর ক্ষেত্রেও সেম। তো ওয়াই এর সবগুলো মানকে আমরা হচ্ছে 0 0 1 1, তো এই 4টা মানের ভিতর লোয়েস্ট মানটাকে আমরা লোয়ার লিমিট এন্ড হাইয়েস্ট মানটাকে আপার লিমিট ধরে নিতে পারি। আর এছাড়া হচ্ছে আমরা ইউজুয়ালি হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা গ্রাফ দেখে হচ্ছে আমরা লিমিট বের করি। তো আমাদের গ্রাফে প্রথমে এই 4টা পয়েন্ট বসিয়ে রেক্টেঙ্গেলটা আঁকতে হবে, দেন হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এর প্যারালালে যে রেক্টেঙ্গেলের যে বাহুটা আছে সেটাকে আমরা সেটার লোয়ার পয়েন্টটাকে আমাদের লোয়ার লিমিট ধরতে হবে। তো এক্স অ্যাক্সিস এর ক্ষেত্রে আমাদের লোয়ার পয়েন্ট হচ্ছে -1 এন্ড আপার পয়েন্ট হচ্ছে 0। দেন হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল যে বাহুটা, মানে হচ্ছে এটা অর হচ্ছে এটা, তো এটার ক্ষেত্রেও আমাদের লোয়ার পয়েন্টটাকে লোয়ার লিমিট এন্ড আপার পয়েন্টটাকে আপার লিমিট দিতে হবে। তো এখানে লোয়ার পয়েন্ট হচ্ছে 0 এন্ড আপার পয়েন্ট হচ্ছে 1। তো আমাদের
এক্স এর লিমিট হবে হচ্ছে -1 to 0 and y এর লিমিট হবে 0 to 1. তো 0 to 1 দেন হচ্ছে আমরা স্টার্ট করি। তো আমরা এখানে লিমিটে লিখেছি এক্স এর, আমি ফার্স্টে এক্স এর লিমিট লিখেছি -1 to 0, দেন হচ্ছে y, এই জন্য আমরা dx কে লাস্টে লিখেছি, দেন হচ্ছে আমি y এর লিমিট লিখেছি 0 to 1, দেন হচ্ছে আমি ফাংশনটা লিখেছি। চাইলে আমরা উল্টা ভাবেও লিখতে পারতাম, আমরা হচ্ছে আগে y এর লিমিট লিখতাম, dy টাকে লাস্টে দিতাম, এন্ড দেন হচ্ছে এক্স এর লিমিট লিখতাম, দেন হচ্ছে এক্স থেকে হচ্ছে আমরা প্রথমে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতাম, দেন ওয়াই এর রেসপেক্টে করতাম। বাট এখন আমরা যেহেতু ওয়াই কে আগে লিখেছি, তো আমরা ওয়াই এর রেসপেক্টে আগে ইন্টিগ্রেশন করব, দেন এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। তো এখন আমরা ফার্স্ট ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি। তো ওয়াই এর রেসপেক্টে যেহেতু ইন্টিগ্রেশন করতেছি, তাহলে আমাদের এক্স কনস্ট্যান্ট থাকবে। তো এক্স কনস্ট্যান্ট থাকবে, দেন হচ্ছে আমাদের ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, আমরা ওয়াই কে ইন্টিগ্রেশন করব। সো ওয়াই কে ইন্টিগ্রেশন করলে ওয়াই স্কয়ার বাই 2 এন্ড কনস্ট্যান্ট ইনটু হবে, আর ওয়াই স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে ওয়াই কিউব বাই 3। সো আমাদের হচ্ছে এখানে লোয়ার লিমিট হচ্ছে -1 এন্ড আপার লিমিট 0। তো এখন হচ্ছে আমি এখানে লোয়ার লিমিটটা হচ্ছে -1, আমরা আপার লিমিট যদি 0 বসাই সেক্ষেত্রে ফুল টার্মটা 0 হয়ে যায়, এন্ড লোয়ার লিমিট -1 বসাইলে আমাদের x/2 -1/3 আসে। তো এখন আমরা আমাদের y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা শেষ, এখন আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। সো x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে x/2, সো x হাফ তো কনস্ট্যান্ট, সো x কে আমরা ইন্টিগ্রেশন করব x স্কয়ার বাই 2, আর যেহেতু আগে হাফ ছিল 2 × 2 4, x স্কয়ার বাই 4, দেন হচ্ছে 1/3 কনস্ট্যান্ট, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করলে হবে x/3। এখন আমরা লিমিটগুলো বসিয়ে দিব। সো আমাদের হচ্ছে আপার লিমিট হচ্ছে 0, তো ফার্স্ট টার্মটা 0 হয়ে যাবে, এন্ড লোয়ার লিমিট হচ্ছে -1, তো আমাদের -1 এখানে বসালে 1/4 প্লাস 1/3 হবে। y এর ক্ষেত্রে আমাদের আপার লিমিট 1 ছিল এন্ড লোয়ার লিমিট 0 ছিল। সো y এর ক্ষেত্রে আমি ভুল বলেছিলাম, সো y এর ক্ষেত্রে আমাদের আপার লিমিট, এখানে আমি আপার লিমিটটা দিতে ভুলে গিয়েছি। y এর ক্ষেত্রে আমাদের আপার লিমিট 1 এন্ড লোয়ার লিমিট 0। সো আপার লিমিট যদি আমি এখানে 1 বসাই তাহলে x/2 আসে, এন্ড y কিউবের জায়গায় যদি 1 বসাই তাহলে 1/3, এন্ড লোয়ার লিমিট 0 বসালে পুরো টার্মটা 0 হয়ে যায়, এজন্য আমি আর 0 লিখি না। এন্ড সেকেন্ডে আবার x এর রেসপেক্টে যখন ইন্টিগ্রেশন করেছি, দেন x স্কয়ার বাই 4 মাইনাস x/3 এসেছে, দেন হচ্ছে আমি আপার লিমিট 0 বসাইলে পুরো টার্মটা 0 হয়ে যায়, দেন মাইনাস আমাদের -1 বসাইলে হচ্ছে এখানে আমাদের -1 কে স্কয়ার করলে 1 হবে অনলি, তো 1/4, দেন এখানে একটা মাইনাস ছিল আর -1 যেহেতু, সো -1/3 আর আগের মাইনাস ইনটু হয়ে +1/3 হয়ে গিয়েছে। তো আমাদের আনসার হবে -7/12। তো নেক্সট আমরা দেখবো হচ্ছে 5 নাম্বার ম্যাথ। তো 5 নাম্বার ম্যাথসে আমাদের হচ্ছে x+2 আমাদের ফাংশনটা দেওয়া আছে, এন্ড হচ্ছে এরিয়ার ফাংশনটা দেওয়া আছে, আর হচ্ছে আমাদের y=1, y=x² এন্ড x greater than 0 দেওয়া আছে। তো এখানে আমাদের লিমিট x এর জাস্ট একটা লিমিট দেওয়া আছে, যেটা হচ্ছে লোয়ার লিমিট, একটা লিমিট দেওয়া আছে সেটা হচ্ছে 0, এন্ড আর হচ্ছে y এর জন্য দুটো ফাংশন দেওয়া আছে, একটা হচ্ছে x² আর একটা হচ্ছে 1। তো আমরা y এর যেহেতু দুটো মান দেওয়া আছে, তো এই দুটাকে কম্পেয়ার করতে পারি, তো x² 1 লিখতে পারি। তো x² 1 লেখার পরে দেন হচ্ছে আমরা এটাকে মডিফাই করলে আমরা x এর মান পাই +-1। তো x এর লিমিট আমরা পেয়ে গিয়েছি -1 থেকে +1, বাট আমাদের এখানে বলে দিচ্ছে যে x গ্রেটার দ্যান 0 হবে, তো সেক্ষেত্রে আমরা লোয়ার লিমিট 0 ধরবো এন্ড আপার লিমিট ধরবো 1। যে যদিও আমাদের x এর মান আছে -1 থেকে +1, বাট যেহেতু আমাদের এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে, লোয়ার লিমিটটা দিয়ে দিয়েছে
জিরো থেকে বড় হবে সেক্ষেত্রে আমাদের লোয়ার লিমিট আমরা ধরবো 0 অ্যান্ড আপার লিমিট হবে +1। আর y এর ক্ষেত্রে আমাদের দুটো ফাংশন হচ্ছে, একটা 1 অ্যান্ড x²। বাট এই ক্ষেত্রে আমরা লোয়ার লিমিট কোনটা ধরবো আপার লিমিট কোনটা ধরবো এটা নিয়ে কনফিউশন, কজ হচ্ছে y এর মান আমরা যদি হচ্ছে নেগেটিভ 0 নেই সেক্ষেত্রে আমাদের হচ্ছে y লোয়ার লিমিট হবে, বাট y এর মান 2 নেই 3 নেই সেক্ষেত্রে হচ্ছে y আপার লিমিট হয়ে যাবে। তো যেহেতু ভেরিয়েবলস তো আমরা শিওর বলতে পারবো না কোনটা আপার লিমিট হবে কোনটা লোয়ার লিমিট হবে। এক্ষেত্রে আমরা গ্রাফ দেখে আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট বের করব। তো আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট বের করার জন্য আমরা গ্রাফ আঁকবো। তো আমাদের x² গ্রাফ হচ্ছে প্যারাবোলা, এটা y = x², আমি পাশে লিখে দিয়েছি। অ্যান্ড y = 1 এর 1 হবে স্ট্রেট লাইন, সেটা হচ্ছে এটা। তো আমরা এখানে হচ্ছে এখন দেখব কোনটা আপার ফাংশন অ্যান্ড কোনটা লোয়ার ফাংশন 0 to 1 লিমিটে, কারণ হচ্ছে x এর লিমিট হচ্ছে 0 থেকে 1। তো 0 থেকে 1 এ হচ্ছে আমাদের আপার ফাংশন হচ্ছে y = 1, তাহলে আমাদের আপার লিমিটও y = 1 হবে। অ্যান্ড লোয়ার ফাংশন হচ্ছে y = x²। তো আমাদের এইটুকু লিমিটের মধ্যে লোয়ার ফাংশন হচ্ছে y = x², তাহলে আমাদের লোয়ার লিমিট হবে x²। তাহলে আমাদের লিমিট যেটা আসে সেটা হচ্ছে x এর লিমিট হচ্ছে 0 থেকে 1 অ্যান্ড y এর লিমিট হচ্ছে x² থেকে 1। তো এখন আমরা ফাংশনে বসিয়ে দিই, দেন হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। সো আমি প্রথমে হচ্ছে x এর লিমিট বসিয়েছি, কজ হচ্ছে x এর ডিরেক্ট লিমিট দেওয়া আছে আর y এর যেহেতু দুইটা ফাংশন দেওয়া আছে তো আমরা y এর রেসপেক্টে আগে ইন্টিগ্রেশন করব, এর জন্য y এর লিমিটটা পরে লিখেছি আমি। তো দেন হচ্ছে এখন আমরা ইন্টিগ্রেশন করব, প্রথমে হচ্ছে y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। তো y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আমাদের x কনস্ট্যান্ট থাকবে। সো x কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টের সাথে y হচ্ছে ভেরিয়েবল ইনটু করলাম, অ্যান্ড y কে ইন্টিগ্রেশন করলে y²/2 হবে। দেন হচ্ছে এখন আমরা লিমিট বসাবো। তো আমরা প্রথমে আমাদের আপার লিমিট হচ্ছে 1, তো 1 y এর জায়গায় যদি আমরা 1 রিপ্লেস করি সেক্ষেত্রে x +½ হবে। দেন হচ্ছে আমাদের ফর্মুলার মাইনাস, দেন হচ্ছে আমরা y এর জায়গায় হচ্ছে x² দিয়ে রিপ্লেস করব। সো x² × x x³ মাইনাস হচ্ছে y² মানে হচ্ছে x² হোল স্কয়ার, তার মানে হচ্ছে x⁴/2। দেন এখন আমরা এই ফাংশনটাকে আবার x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। সো x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে x কে ইন্টিগ্রেশন করলে x²/2 প্লাস হাফ কে ইন্টিগ্রেশন করলে x/2, দেন x³ কে ইন্টিগ্রেশন করলে x⁴/4, দেন x⁴ কে ইন্টিগ্রেশন করলে x⁵/5, যেহেতু এখানে 2 ডিভাইড ছিল সেই জন্য এখানে হচ্ছে আমাদের 10 হয়েছে। তো এখন আমাদের ক্যালকুলেশন করলে আনসার আসবে 13/20। তো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবেন। আর যারা হচ্ছে প্রেজেন্ট ম্যাম দিচ্ছেন, থ্যাংক ইউ প্রেজেন্ট থাকার জন্য, বাট আমি কোনো অ্যাটেন্ডেন্সের মার্কস দিতে পারবো না আপনাদের। তো নেক্সট হচ্ছে আমরা 6 নাম্বার ম্যাথ দেখব। তো 6 নাম্বার ম্যাথে আমাদের এরিয়ার ফাংশন দেওয়া আছে x, অ্যান্ড হচ্ছে আমাদের দুটা ফাংশন দেওয়া আছে x + 2y = 0। আমাদের একটা ফাংশন দেওয়া আছে x + 2y = 2 অ্যান্ড হচ্ছে x = 0 y = 0। যেহেতু আমাদের x অ্যান্ড y এর দুইটারই একটা একটা করে মান দেওয়া আছে, এটাকে আমরা ইউজ করে ডিরেক্ট x আর y এর লিমিট বের করে ফেলতে পারি। কিভাবে বের করতে পারি দেখে। সো আমি এখানে প্রথমে x + 2y ফাংশনে একবার আমি x এর মান বসাচ্ছি, x এর মান 0 বসাচ্ছি, সেক্ষেত্রে আমাদের y এর মান বেরিয়ে আসতেছে। তো এখানে x যদি আমি 0 নেই তাহলে y = 2/2 মানে হচ্ছে 1। দেন আমি y এর মান যখন 0 ধরবো এই ফাংশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে x এর মান যখন আমরা 0 ধরবো এই ফাংশনের ক্ষেত্রে, তখন আমাদের এই টার্মটা 0 হয়ে যাবে। তো y = 1 হবে। এখন আমরা y কে যদি 0 ধরি তাহলে এই ফাংশনের ক্ষেত্রে y 0 ধরলে আমাদের এই ফুল টার্মটা 0 হয়ে যাবে, তাহলে x = 2 হবে। যেহেতু আমাদের x এর একটা লিমিট দেওয়া আছে 0, তো 0 হবে লোয়ার লিমিট, অ্যান্ড এখান থেকে আমরা x এর আরেকটা লিমিট পেয়েছি 2, তাহলে আমাদের
এর লোয়ার লিমিট 0 অ্যান্ড আপার লিমিট 2, আর আমাদের y এরও একটা হচ্ছে লোয়ার লিমিট দেওয়া আছে অ্যান্ড আপার লিমিট আমরা এখান থেকে বের করেছি y is equals to 1। তাহলে আমাদের y এর ক্ষেত্রে আপার লিমিট হবে হচ্ছে 1 অ্যান্ড লোয়ার লিমিট 0, আর x এর ক্ষেত্রে আপার লিমিট হবে 2 অ্যান্ড লোয়ার লিমিট হবে 0। তো আমরা এখন ফাংশনে লিমিটগুলো বসাবো। তো আমি এখানে প্রথমে x এর লিমিট বসিয়েছি, দেন y এর লিমিট বসিয়েছি, এই জন্য dx কে লাস্টে লিখেছি। তো এখন আমরা যেহেতু y এর লিমিটকে সেকেন্ডে লিখেছি, তাই আমরা y এর রেসপেক্টে আগে ইন্টিগ্রেশন করব। তো y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আমাদের x এখন কনস্ট্যান্ট থাকবে। তো x কনস্ট্যান্ট থাকলে y যেহেতু x কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের সাথে আমাদের ভেরিয়েবল ইনটু হবে, xy হবে। দেন হচ্ছে আমাদের লিমিট 0 to 1। এখন আমরা লিমিটটা বসিয়ে দিব। তো আমাদের এখানে y এর জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে x আসে, অ্যান্ড y এর জায়গায় যদি আপার লিমিট 1 বসাই সেক্ষেত্রে x আসবে, আর হচ্ছে y এর জায়গায় লোয়ার লিমিট 0 বসালে আমাদের ফুল টার্মটা 0 চলে আসবে, এই জন্য আমি আর 0 এখানে লিখি নাই। এখন আমরা আমাদের y টার্মটা ভ্যানিশ হয়ে গিয়েছে, তো এখন আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। তো x কে ইন্টিগ্রেশন করলে আমাদের আনসার আসে x²/2, আর আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0 অ্যান্ড আপার লিমিট 2। এখন আমরা লিমিটগুলো বসাবো। তো প্রথমে x² এর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে 4/2, তার মানে অনলি 2, অ্যান্ড 0 বসালে আনসার হবে 0, তো আমাদের আনসার হবে 2। তো এটা এই ম্যাথ শেষ, এখানে আনসার আমাদের 2। তো নেক্সট আমরা দেখব application of double integrals। তো application of double integrals application আমি ফার্স্টে বলেছিলাম যে আমরা এরিয়া, দুটো কার্ভের ভিতরকার এরিয়া ক্যালকুলেটের জন্য আমরা ডাবল ইন্টিগ্রাল ইউজ করি। তো এখানে লেখা আছে প্লেন এরিয়া অফ এ ক্লোজ বাউন্ডেড রিজিয়ন R is A is equals to double integral of dA। তো আমরা কোনো একটা মানে হচ্ছে আমরা যে কোনো দুটা হচ্ছে কার্ভের কার্ভের লিমিটকে কনসিডার করে 1 কে হচ্ছে ইন্টিগ্রেশন করলেই আমরা এরিয়া পাবো। তো এটাকে আমি হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তো ইউজিং ডাবল ইন্টিগ্রালস ফাইন্ড দ্য ফাইনাইট এরিয়া বাউন্ডেড বাই দ্য ফলোইং কার্ভস। এখানে আমাদের কার্ভ একটা is equals to y is equals to -x² and y is equals to x-2 দেওয়া আছে। তো অবভিয়াসলি আমাদের যেহেতু দুটো কার্ভের মাঝখানে এরিয়া বের করতে হবে, তো আমাদের অবভিয়াসলি দুটো কার্ভের ফাংশন দেওয়া থাকবে। তো এখানে আমাদের দুটো কার্ভের ফাংশন দেওয়া আছে, এই দুটো কার্ভের ফাংশন থেকে আমাদেরকে লিমিট বের করে নিতে হবে। যদি y এর ফাংশন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা x এর লিমিট y এর ফাংশনকে মডিফাই করে x এর লিমিট বের করে ফেলতে পারবো, আর যদি x এর ফাংশন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা x এর ফাংশনগুলোকে মডিফাই করে আমরা হচ্ছে y এর লিমিট বের করে ফেলতে পারবো। যেহেতু আমাদের y এর ফাংশন দেওয়া আছে y is equals to -x² and y is equals to x-2, তো যেহেতু দুইটাই y, এই দুটোকে আমরা ইকুয়াল লিখে আমরা x এর মান বের করে ফেলতে পারি। তো এখানে আমাদের x এর ভ্যালু বের হয়ে আসছে, x এর লিমিট বের হয়ে আসছে -2 to 1। তো আর হচ্ছে y এর ক্ষেত্রে আমাদের x এর লিমিট তো -2 to 1 and y এর লিমিট তখন হবে এই দুটো ফাংশন x-2 and -x²। বাট কোনটা লোয়ার লিমিট এন্ড কোনটা আপার লিমিট হবে সেটার জন্য আমাদের গ্রাফ ইউজ করতে হবে। যেহেতু এখানে আমাদের গ্রাফে আমাদের এই ফাংশনটা হচ্ছে -x² and এই স্ট্রেট লাইনটা হচ্ছে x-2। যেহেতু -x² আমাদের আপার ফাংশন, সেক্ষেত্রে আপার লিমিট হবে -x² and লোয়ার ফাংশন হচ্ছে x-2, তাহলে আমাদের লোয়ার লিমিট হবে x-2। তো আমরা এখান থেকে এক্সারসাইজ করবো। আমরা 1 আর 2 নম্বর এক্সারসাইজটা করবো। তো 1 নম্বর দেখবো এখন আমরা। তো 1 নম্বর আমাদের কোশ্চেনটা হচ্ছে আমাদের এখানে একটা ফাংশন দেওয়া আছে y is equals to 2x - x², আর বলা আছে x axis। তো x axis মানে আমরা জানি y is equals to 0,
তো আমরা y is equals to 0 এই ইকুয়েশনটা ইউজ করব। x axis means y is equals to 0. তো আমাদের y is equals to 2x minus x square ছিল আর y is equals to 0, তো এই দুটাকে আমরা ইকুয়াল লিখতে পারি। দেন এখন আমরা এখান থেকে x এর মান বের করে ফেলতে পারি। তো x এর মান হচ্ছে 0 to 2, তাহলে আমাদের x এর লিমিট হবে 0 to 2 and y এর লিমিট হবে হচ্ছে আমাদের 2x minus x square আর 0। আর এখানে আমরা গ্রাফটা এঁকেছি 2x minus x square গ্রাফ 0 to 2 লিমিটের ভিতর, 0 to 2 লিমিটের ভিতর 2x minus x square গ্রাফ x axis এর পজিটিভ দিকে, তার মানে অবভিয়াসলি এটা আমাদের আপার লিমিট হবে 2x minus x square আর লোয়ার লিমিট হবে 0। তো এটা আমরা এখন এখানে আমি লিখেছি x এর লিমিট হচ্ছে 0 to 2 and y এর লিমিট 0 to 2x minus x square। এখন এটা আমরা ফাংশনে এরিয়া ক্যালকুলেট করব এই দুটা লিমিট ইউজ করে। তো আমি এখানে প্রথমে x এর লিমিট লিখেছি 0 to 2, দেন হচ্ছে y এর লিমিট 0 to 2x minus x square 1 dy dx। যেহেতু আমি x এর লিমিট আগে লিখেছি তাই x কে পরে রেখেছি, দেন হচ্ছে y এর লিমিট লিখেছি, দেন হচ্ছে y dy কে পরে লিখেছি, তার x dx এর আগে লিখেছি। যেটা লিমিট আমি সবার ফার্স্ট লিখবো সেটাকে লাস্টে রাখবো, কজ হচ্ছে সেটাকে আমি পরে ইন্টিগ্রেশন করব। আর যেহেতু আমাদের y এর ফাংশন দেওয়া আছে তো আমাদের প্রথমে y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা 1 to y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি। 1 to y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে হচ্ছে আমাদের ওই 1 কে ইন্টিগ্রেশন করলে y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আনসার আসে y আর লোয়ার লিমিট হচ্ছে 0 and আপার লিমিট হচ্ছে 2x minus x square। তো এখন আমরা লিমিটটা বসাবো এখানে। তো 2x minus y এর জায়গায় 2x minus x square লিখেছি আর 0 বসাই যদি y এর জায়গায় তো 0 হবে, 0টা আমি লিখি নাই। তো এটাকে আমরা আমাদের এখন ডিরেক্ট ইসে চলে এসেছে 2x minus x square আর হচ্ছে আমাদের x এর ক্ষেত্রে লোয়ার লিমিট 0 and আপার লিমিট 2। এটাকে যদি আমরা চ্যাপ্টার 2 এ আমরা যখন একটা মানে নর্মাল ইন্টিগ্রাল ইউজ করে যখন এরিয়া ক্যালকুলেট করতাম দুটো কার্ভের ভিতরে, আমরা সেম এভাবেই করতাম। যদি আমরা x অ্যাক্সিস এর লিমিট নিতাম তাহলে আমরা হচ্ছে আপার ফাংশন মাইনাস লোয়ার ফাংশন করতাম। এখানে লোয়ার ফাংশন 0, তো আমাদের ফাংশন একটাই হচ্ছে, তো x এর লিমিট বসে হচ্ছে আর আমাদের ফাংশন যেটা ছিল 2x minus x, আমাদের কার্ভ যেটা ছিল 2x minus x square, সেটাই আমরা কিন্তু এখানে পেয়েছি। তো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের আমরা এই জন্য হচ্ছে আমরা এখানে 1 কে ইন্টিগ্রেশন করি, 1 কে ইন্টিগ্রেশন করলে পরবর্তীতে আমাদের কার্ভের ইকুয়েশনটাই হচ্ছে নেক্সট ইন্টিগ্রেশনের জন্য কার্ভের ইকুয়েশনটাই হচ্ছে আমরা পাই। তো এখন আমরা 2x minus x square কে আবার x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। তো 2x কে ইন্টিগ্রেশন করলে2x square by 2, তো 2 মিনিমাইজ হয়ে যাচ্ছে। দেন x square কে ইন্টিগ্রেশন করলে x cube by 3। সো এখন আমরা লিমিটটা বসাবো, লোয়ার লিমিট 0 and আপার লিমিট 2। সো আপার লিমিট 2 বসালে 4 and এখানে হবে 2 cube by 3 মানে হচ্ছে 8 by 3। দেন ক্যালকুলেশন করলে আমাদের আনসার আসবে 4 by 3। তো নেক্সট আমরা হচ্ছে দুই নাম্বার ম্যাথটা দেখবো। তো 2 নাম্বার ম্যাথে আমাদের ইকুয়েশন দেওয়া আছে x square is equals to 4y আর আরেকটা ইকুয়েশন দেওয়া আছে 8y is equals to x square plus 16। তো এখানে আমরা ডিরেক্ট xy এর ইন্টিগ্রেশন ইন্ডিকেট করতে পারছি না, তো এটাকে আমরা একটু মডিফাই করে নিব। তো আমি এখানে y এর ক্ষেত্রে আমাদের ইজি হবে, y এর যদি ফাংশন ধরে নিই তাহলে কজ হচ্ছে এখানে আমাদের যদি x এর ক্ষেত্রে করতাম তাহলে √4y হতো, তো ওটা আমাদের গ্রাফ আঁকার জন্য একটু হচ্ছে হার্ড হয়ে যেত। এজন্য আমি y এর ফাংশনে কনভার্ট করেছি। আমরা 4টাকে হচ্ছে লেফট সাইডে নিয়ে এসেছি, y is equals to x square by 4 আর এক্ষেত্রেও মানে 8টাকে আমি রাইট সাইডে নিয়ে এসেছি, লেফট সাইডে নিয়ে এসেছি। সো x square by 8 plus 16 by 8 is equals to 2। তো এখন আমাদের y এর দুইটা ফাংশন পেয়ে গিয়েছি। তো এই দুইটা ইকুয়েশনকে আমরা ইকুয়াল লিখতে পারি, ইকুয়াল লিখে x এর মান বের করতে পারি।
তো আমি ইকুয়াল লিখেছি, দেন হচ্ছে ইমপ্লিমেন্ট করলে আমাদের এক্স এর মান আসে, লোয়ার লিমিট হচ্ছে -4 অ্যান্ড আপার লিমিট 4। তো আমাদের -4 to 4 হচ্ছে আমাদের এক্স এর লিমিট। তো এক্স এর লিমিট, এখন আমাদের ওয়াই এর লিমিট, তো ওয়াই এর লিমিট x²/4 অ্যান্ড x²/8 + 2 এই দুইটাই হবে, বাট কোনটা আপার লিমিট এন্ড কোনটা লোয়ার লিমিট সেটা জানার জন্য আমাদের গ্রাফ আঁকতে হবে। তো এখানে আমি গ্রাফ রেখেছি। তো আমাদের প্রথম যে গ্রাফটা, যেটা 0 পয়েন্ট থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে আমাদের x²/4। বোঝাই যাচ্ছে 0, কজ হচ্ছে এখানে আমাদের কোনো কনস্ট্যান্ট প্লাস নাই, আর এখানে x²/8 + 2 দেওয়া আছে, তার মানে হচ্ছে y এক্সিস এর 2 পয়েন্ট থেকে এই কার্ভটা শুরু হবে। তো x²/8 + 2 হচ্ছে আমাদের উপরের কার্ভটা, আর নিচের কার্ভটা হচ্ছে x²/4। তো 0 to 4 লিমিট যতটুকু, 0 to 4 লিমিটে আমাদের আপার ফাংশন হচ্ছে x²/8 + 2 অ্যান্ড লোয়ার ফাংশন হচ্ছে x²/4। সেক্ষেত্রে আমাদের লোয়ার লিমিট হবে x²/4 অ্যান্ড আপার লিমিট হবে x²/8 + 2। তো আমি এখানে এই হচ্ছে এখন লিমিটটা আমি লিমিটটা লিখেছি, x এর লিমিট -4 to 4 and y এর লিমিট হচ্ছে x²/4 to x²/8 + 2। তো এখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব। তো হচ্ছে ইন্টিগ্রেশন করার জন্য আমি লিমিটটা লিখলাম। তো আমাদের হচ্ছে x এর লিমিট লিখেছি ফার্স্ট, কজ হচ্ছে y এর ফাংশন দেওয়া আছে এই জন্য। তো দেন হচ্ছে y এর লিমিট, দেন 1 dy dx। এখন আমরা y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। 1 to y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে y আসবে। তো y আমাদের লোয়ার লিমিট হচ্ছে x²/4 অ্যান্ড আপার লিমিট x²/8 + 2। তো এখন আমরা আপার লিমিট বসাবো, দেন হচ্ছে লোয়ার লিমিট বসাবো। তো আপার লিমিটে y এর জায়গায় আপার লিমিট বসালে x²/8 + 2 - x²/4। সেম আমরা যদি চ্যাপ্টার সেকেন্ডের সাথে কম্পেয়ার করি, চ্যাপ্টার সেকেন্ডে আমরা যেটা করতাম যে লিমিটের ভিতর আমরা আপার ফাংশন মাইনাস লোয়ার ফাংশন করতাম। তো এখানেও আলটিমেটলি আমাদের y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করার পর সেম ইকুয়েশন নিয়ে এসেছে। আমাদের আপার ফাংশন x²/8 + 2 মাইনাস লোয়ার ফাংশন x²/4 এসেছে, এন্ড আমাদের লিমিট তো -4 to 4। তো এখন আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। তো x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আমাদের হচ্ছে x² কে ইন্টিগ্রেশন করলে x³/3, আর এখানে আমাদের 8 ডিভাইড আকারে ছিল। দেন 2 কে ইন্টিগ্রেশন করলে 2x, আর x²/4 কে ইন্টিগ্রেশন করলে x³/4 × 3। দেন ক্যালকুলেশন করলে আমাদের আনসার আসে 32/3। দেন আমরা নেক্সট যে টপিকটাতে যাব সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ট্রিপল ইন্টিগ্রাল। এতক্ষণ আমরা যতগুলো ইন্টিগ্রেশন করেছি সেগুলো ছিল ডাবল ইন্টিগ্রাল, কজ হচ্ছে আমাদের সেখানে দুটো ভেরিয়েবল ছিল। এখন আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে ট্রিপল ইন্টিগ্রাল। আমরা সেম ভাবে ইন্টিগ্রেশন করব, বাট এখন আমরা তিনটা ভেরিয়েবলকে ইন্টিগ্রেশন করব। তো অ্যাজ ইউজুয়াল আমরা সেম আগে যেভাবে করে এসেছি সেভাবেই করব। প্রথমে আমাদের যেহেতু এখানে ডি আছে, তো প্রথমে আমরা জেড কে হচ্ছে জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, আর বাকি সবগুলো ভেরিয়েবলকে এক্স এন্ড ওয়াই দুইটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো। দেন হচ্ছে ওটার রেজাল্টকে আবার ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। ওয়াই বাদে বাকি যেই ভেরিয়েবল গুলো থাকবে সেগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরে দেব। দেন হচ্ছে যেটা পাবো রেজাল্টকে আবার হচ্ছে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। তো এখানে 1 2 সেম। তো আমি 2 নাম্বার ম্যাথ করব। তো আমাদের 2 নাম্বার ম্যাথের কোশ্চেন হচ্ছে এটা। তো এখানে সবার ফার্স্ট লিমিটটা হচ্ছে 1 to 2, আর এখানে dz আছে সবার লাস্টে, তার মানে এটা হচ্ছে z এর লিমিট 1 to 2। দেন হচ্ছে y আছে, তার মানে হচ্ছে y এর লিমিট 0 to 1, এন্ড লাস্টে আছে x, তো x এর লিমিট -1 to 1। তো যেহেতু x সবার ফার্স্টে আছে, তো আমরা ফার্স্ট x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। তো x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে y এন্ড z এখানে কনস্ট্যান্ট হবে। তো x² কে ইন্টিগ্রেশন করলে x³/3, যেহেতু y² কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে আমাদের y কনস্ট্যান্ট হয়ে ইন্টিগ্রেশন করলে ভেরিয়েবল ইনটু কনস্ট্যান্ট হবে। তো x × y², দেন হচ্ছে z² ও কনস্ট্যান্ট এখানে, সেক্ষেত্রে আমাদের
আনসার হবে এস জেড স্কোয়ার। এখন আমাদের লোয়ার লিমিট হচ্ছে 1 অ্যান্ড আপার লিমিট লোয়ার লিমিট -1 আর আপার লিমিট 1। তো আমরা এখন লিমিটগুলো বসাবো। তো এখানে আমি হচ্ছে প্রথম 1 বসিয়েছি এক্স এর রিপ্লেসে। তো 1 বসালে আমাদের 1/3 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়, দেন মাইনাস, দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে মাইনাস, দেন হচ্ছে এখানে একটা মাইনাস হবে, মাইনাসের জায়গায় আমি ভুলে 1 লিখে ফেলছি। তো মাইনাস, এখানে আমি আরেকটা মাইনাস কমন নিতে চেয়েছিলাম, যেহেতু এখানে -1 আছে। তো আর এখানে এক্স এর পাওয়ার সবগুলাই জায়গায় এক্স এর পাওয়ার 1 and 3 মানে হচ্ছে অড পাওয়ারের ক্ষেত্রে আমাদের সবগুলোর আগে মাইনাস থাকবে। তো সেই মাইনাসটাকে আমি এখানে কমন নিব, আর হচ্ছে আগে একটা মাইনাস ছিল, তো দুটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের আনসার আসবে 2/3 প্লাস 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার। তো আমাদের z এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা শেষ, এখন আমরা y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। তো y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আমাদের হচ্ছে এখানে যে z আছে এক্সট্রা, zটা কনস্ট্যান্ট থাকবে। তো 2/3 কনস্ট্যান্ট, তো হচ্ছে কনস্ট্যান্ট ইনটু ভেরিয়েবল হবে 2y/3 হবে। আর y স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে আমাদের আসে y³/3, তো 2y³/3 হবে। দেন হচ্ছে 2z স্কোয়ার পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে আমাদের আনসার হবে 2yz স্কোয়ার। এখন আমরা লিমিট বসাবো। তো আমাদের আপার লিমিট হচ্ছে 1, তো তাহলে 2/3 প্লাস 2/3 প্লাস 2z স্কোয়ার, সবগুলো y এর জন্য 1 বসালে, আর যেহেতু এখানে সবগুলো টার্মের সাথে y ইনটু আকারে আছে, তো y এর মান 0 বসালে আমাদের ফুল টার্ম, প্রত্যেকটা টার্ম 0 হয়ে যাবে। তো এখন আমরা, যেহেতু আমাদের y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা শেষ, এখন আমরা z এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। z এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আমাদের হচ্ছে জাস্ট আমি 2/3 প্লাস 2/3 যোগ করেছি এখানে। তো এখন আমরা z এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। তো 4/3 কনস্ট্যান্ট, তাহলে আমাদের 4/3 কে ইন্টিগ্রেশন করলে 4z/3 হবে, অ্যান্ড 2z স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে 2z³/3 হবে। দেন আমরা যদি লিমিট বসিয়ে দিই, তাহলে লিমিট এখানে আমরা z এর জায়গায় 2 বসালে 8/3, z³ এর জায়গায় 2 বসালে 2³ into 2 মানে হচ্ছে 8 into 2 16/3 মাইনাস 1 বসালে 4/3 মাইনাস 2/3। আমাদের ক্যালকুলেশন করলে আনসার আসে 18/3। নেক্সট হচ্ছে, কেউ না বুঝলে কোশ্চেন করবেন প্লিজ, আজকে কেউ কোনো কোশ্চেনই করতেছে না। তো হচ্ছে নেক্সট যেটা আমাদের প্রবলেম, সেটা হচ্ছে 6 নাম্বার প্রবলেম। সো 6 নাম্বার প্রবলেমে আমাদের তিনটা ভেরিয়েবল আছে, z, r and থিটা। সো আমাদের লাস্ট থিটা আছে, তো থিটা এর জন্য তাহলে আমাদের লিমিট হচ্ছে 0 to 2π, দেন হচ্ছে r, সেক্ষেত্রে r এর লিমিট হচ্ছে 0 to 2, দেন হচ্ছে z এর ক্ষেত্রে লিমিট হচ্ছে 0 to 4 minus r স্কয়ার। তো যেহেতু সবার ফার্স্ট z আছে, সেক্ষেত্রে আমরা z এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। তো z এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে z আর হবে হচ্ছে, এখানে r কনস্ট্যান্ট থাকবে, যেহেতু z এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে z কে ইন্টিগ্রেশন করলে z²/2 আর r ইনটু থাকবে। দেন এখন আমরা লিমিট বসাবো 0 to 4 minus r স্কয়ার। তো আমরা প্রথমে আপার লিমিট বসাবো 4 minus r স্কয়ার। তো z এর জায়গায় 4 minus r স্কয়ার বসালে আমাদের হচ্ছে 4 minus r স্কয়ার হোল স্কয়ার হয়, সেটাকে আমরা ভেঙে লিখেছি ফর্মুলা ইউজ করে, a plus a minus b হোল স্কয়ার ফর্মুলা ইউজ করেছি এখানে। দেন হচ্ছে আর এটা r ইনটু আকারে আছে, আর হাফটাকে আমরা বাইরে নিয়ে এসেছি। দেন হচ্ছে আমরা 2π এখানে হচ্ছে আমাদের r এর আমাদের হচ্ছে z এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করা শেষ, আমরা জাস্ট r টাকে এখানে ইনটু করে দিয়েছি। এখন আমরা r এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করব। তো r এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করলে আমাদের 16r ছিল, সো 16r কে ইন্টিগ্রেশন করলে 16r²/2, দেন হচ্ছে r³ কে ইন্টিগ্রেশন করলে 6r 8r⁴/4 হবে, আর r⁵ কে ইন্টিগ্রেশন করলে r⁶/6 হবে, আর আমাদের লিমিট হচ্ছে 0 to 2। তো হচ্ছে আমরা আপার লিমিট বসাবো প্রথমে, দেন তাহলে আমাদের আপার লিমিট বসালে 32 minus 32 plus 32/3 আসে, আর লোয়ার লিমিট 0 বসালে আমাদের, যেহেতু এখানে r সবগুলো টার্মের সাথে ইনটু আকারে আছে, তো ফুল টার্মটা 0 হয়ে যাবে। তো
তো 0 লেখার প্রয়োজন নাই, এজন্য আমি আর লিখি নাই। তো আমাদের এটাকে মডিফাই করলে -32 -32 মিনিমাইজ হয়ে যায়, তো অনলি 32 থাকে। 32 কে আমরা হচ্ছে 32/3 থাকে, 32/3 কে আমরা এখন থিটার সাথে থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। লিমিট হচ্ছে 0 to 2π। তো আমরা 32/3 হচ্ছে কনস্ট্যান্ট, সেটাকে ইন্টিগ্রেশন করলে 32/3 32 θ/3 হবে, যেহেতু আমরা থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছি। দেন এখন আমরা লিমিট বসাবো, থিটার জায়গায় 2π বসালে হচ্ছে 36π/3 এন্ড 0 বসালে ফুল টার্মটা 0 হয়ে যাবে। তো যেহেতু হাফ ইন্টু আকারে ছিল, তাহলে আমাদের আনসার হবে 32π/3। তো নেক্সট আমরা যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে 7 নাম্বার ম্যাথ। 7 নাম্বার ম্যাথে আমাদের হচ্ছে 3টা ভেরিয়েবল দেওয়া আছে, r, থিটা এন্ড ফাই। তো ফার্স্ট যেহেতু আমাদের 0 to 2π দেওয়া আছে, তো ফাই এর লিমিট হচ্ছে 0 to 2π, দেন থিটা এর লিমিট হচ্ছে 0 to π এন্ড r এর লিমিট হচ্ছে 0 to a। তো যেহেতু r সবার ফার্স্টে আছে, তো আমরা r এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব সবার ফার্স্টে। তো এখানে r³ sin থিটা ছিল, sin থিটা, এখানে থিটাটা আমাদের কনস্ট্যান্ট থাকবে, তো sin থিটা পুরো টার্মটা কনস্ট্যান্ট, আর অনলি হচ্ছে r থিটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। তো r থিটাকে আমরা ইন্টিগ্রেশন করলে r⁴/2 আর কনস্ট্যান্ট এখানে ইনটু আকারে হবে। তো হচ্ছে কনস্ট্যান্ট আমি sin থিটা ইনটু আকারে লিখেছি। এখন আমরা লিমিটগুলো বসাবো। তো লিমিটগুলো বসালে আমাদের হচ্ছে জাস্ট r এর জায়গায় আমরা আপার লিমিট a রিপ্লেস করব। তো a রিপ্লেস করলে a⁴ sin θ/4 আসে। দেন হচ্ছে r এর জায়গায় যদি আমরা লোয়ার লিমিট 0 বসাই, তাহলে ফুল টার্মটা 0 হয়ে যায়, এই জন্য আমি আর এখানে 0টা লিখি না। নেক্সট আমরা হচ্ছে থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আমাদের হচ্ছে যেহেতু sin থিটা আছে, sin থিটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের আনসার আসছে -cos থিটা, আর এখানে a⁴/4 কনস্ট্যান্ট ছিল, তো a⁴/4 এখানে কনস্ট্যান্ট আকারে ইনটু হয়েছে। এখন আমরা লিমিট বসাবো 0 to π। তো 0 to π লিমিট বসালে আমরা আমাদের আপার লিমিট হচ্ছে π, আমাদের cos π এর মান হচ্ছে -1, সেক্ষেত্রে -1 আর এখানে আগে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস a⁴/4 প্লাস হচ্ছে cos 0 এর মান 1, সেক্ষেত্রে যেহেতু আগে একটা মাইনাস ছিল আর ফর্মুলা এর মাইনাস, দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, দেন যেহেতু 1 তাহলে a⁴ হবে। তো এই দুটাকে প্লাস করলে a⁴/2 হয়। এখন আমরা ফাই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। a⁴/2 পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে আমরা ফাই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আমাদের আনসার হবে a⁴ ফাই হবে। এখানে আমি ভুলে থিটা লিখেছি, a⁴ হবে, আর আমাদের আপার লিমিট হচ্ছে 2π এন্ড লোয়ার লিমিট 0। এখন আমরা আপার লিমিট যদি 2π বসাই, সেক্ষেত্রে আমাদের আনসার হবে হচ্ছে 2a⁴π/2। না, আমাদের 2 মিনিমাইজ হয়ে যাচ্ছে, আনসার হবে a⁴4/4। দেন আমরা নেক্সট যে টপিকটা দেখব সেটা হচ্ছে মাস অ্যান্ড সেন্টার অফ মাস। এটা আমরা ফিজিক্স 1-এ পড়ে এসেছি। জাস্ট এখানে আমরা ইন্টিগ্রেশন দিয়ে মাস অ্যান্ড হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন ইউজ করে মাস অ্যান্ড হচ্ছে সেন্টার অফ মাস দেখব। তো হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা বলার ছিল সেটা হচ্ছে আমরা ট্রিপল ইন্টিগ্রাল ইউজ করে ভলিউম বের করতে পারি। যেমন আমরা ডাবল ইন্টিগ্রাল ইউজ করে দুইটা কার্ভের হচ্ছে আমরা এরিয়া বের করতে পারি, সেরকম ট্রিপল ইন্টিগ্রাল ইউজ করে আমরা দুইটা কার্ভের ভলিউম বের করতে পারি। আর এটা জাস্ট বলার ছিল। সো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাস অ্যান্ড সেন্টার অফ মাস। তো সেন্টার অফ মাস হচ্ছে আমাদের দুটো পয়েন্ট থাকবে। তো সেন্টার অফ মাসকে আমরা রো অফ x, y দিয়ে লিখতে পারি, রো অফ x, y। তো এখানে x, y মানে হচ্ছে দুইটা পয়েন্ট থাকবে সেন্টার অফ মাসের জন্য, একটা হচ্ছে x বার আর একটা হচ্ছে y বার। আর m হচ্ছে আমাদের মাস, যেটা হচ্ছে m আমাদের ডাবল ইন্টিগ্রেশন অফ রো অফ x, y হবে, যে ফাংশনটার আমাদের
মাস বের করতে হবে, সেই ফাংশনটাকে আমাদের ডাবল ইন্টিগ্রেশন করতে হবে। আর হচ্ছে সেন্টার অফ মাস বের করার ক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে 1/m ডাবল ইন্টিগ্রেশন x ইন্টু রো অফ x কমা ওয়াই। রো অফ x কমা ওয়াই হচ্ছে সেই ফাংশনটা, যে ফাংশনটার আমরা হচ্ছে মাস অ্যান্ড সেন্টার অফ মাস বের করব। দেন হচ্ছে y এর ক্ষেত্রে 1/m ডাবল ইন্টিগ্রেশন অফ y ইন্টু রো অফ x কমা ওয়াই dx। আমরা ম্যাথ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। তো ম্যাথে হচ্ছে আমরা এখানে আমাদের 3টা ম্যাথ দেওয়া আছে। তো আমি এখানে হচ্ছে সবগুলা, যেহেতু পরের দুইটা 2 অ্যান্ড এখানে 2 নাম্বার ম্যাথটা একটু হচ্ছে লেন্দি, তো আমি 2 নাম্বার ম্যাথটা দেখাবো। এটা জাস্ট নর্মাল ডাবল ইন্টিগ্রালের মতোই, জাস্ট আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। তো এখানে আমাদের লিমিট দেওয়া আছে x এর ক্ষেত্রে 0 to 1, so x এর লোয়ার লিমিট 0 and আপার লিমিট 1, and y এর লোয়ার লিমিট হচ্ছে 0 and আপার লিমিট 2। আর আমাদের এখানে ফাংশন দেওয়া আছে রো অফ x, y is equals to y স্কয়ার। সো y স্কয়ার ফাংশনের মানে y স্কয়ার কার্ভের সেন্টার অফ মাস অ্যান্ড মাস বের করতে হবে। তো সেন্টার অফ মাস বের করার জন্য আমাদের m লাগবে, তো আগে আমরা m বের করে নিব। তো আমাদের m এর জন্য ফর্মুলা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন d রো অফ x, y dx। তো আমরা এখানে লিমিট জানি, x এর লিমিট y এর লিমিট দুইটা লিমিটই জানি। তো আমরা এখানে লিমিট বসিয়ে দিব। তো আমি ফার্স্টে x এর লিমিট বসিয়েছি, দেন হচ্ছে y এর লিমিট বসিয়েছি। আপনারা চাইলে উল্টাও লিখতে পারেন, আমরা ফার্স্টে y এর লিমিট দেন x এর লিমিট লিখতে পারেন, কজ সেখানে দুইটাই ডিরেক্ট লিমিট দেওয়া আছে। তো আমরা চেঞ্জ করে লিমিট লিখে ইন্টিগ্রেশন করলে আমাদের আনসার সেমই আসবে। বাট লিমিট চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের এখানে ভেরিয়েবলও চেঞ্জ করতে হবে। যদি আমি আগে y এর লিমিট লিখি সেক্ষেত্রে আমাদের লাস্টে dy থাকবে, আর যদি আগে আমি x এর লিমিট লিখি তাহলে আমাদের লাস্টে dx থাকবে। আমি যেহেতু এখানে x এর লিমিট আগে লিখেছি তাহলে আমাদের লাস্টে dx নিই, এই জন্য আমি dx লাস্টে নিয়েছি। তো যেহেতু এখানে সবার ফার্স্ট dy আছে, তো আমি ফাংশনটাকে প্রথমে y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। তো y স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে y কিউব বাই 3, আর আমাদের লিমিট হচ্ছে 0 to 2। তো ফার্স্টে আপার লিমিট বসাচ্ছি 2 কিউব বাই 3 মানে হচ্ছে 8/3, আর লোয়ার লিমিট 0 বসালে ডিরেক্ট 0 হয়ে যাবে, এই জন্য আর 0টা আমি লিখি নাই। তো আমাদের এখন আনসার আসতেছে 8/3। তো 8/3 কে এখন আমাদের x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। তো 8/3 কে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে 8x/3 আসে। দেন হচ্ছে আমরা যদি লিমিট বসাই, আপার লিমিট 1 বসালে 8/3 and লোয়ার লিমিট তো 0, তো 0টা লেখা লাগতেছে না, তাহলে আমাদের m হচ্ছে 8/3। আমাদের এই কার্ভটার জন্য মাস হচ্ছে 8/3। এখন আমাদের বের করতে হবে সেন্টার অফ মাস। সেন্টার অফ মাসের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে 1/m ডাবল ইন্টিগ্রেশন d x ইন্টু রো অফ x, y। তো রো অফ x, y আমাদের দেওয়া আছে y স্কয়ার, এন্ড আমরা হচ্ছে x এন্ড y দুইটারই লিমিট জানি। সো এখন আমরা লিমিট বসিয়ে দিব। সো আমাদের 1/m তার মানে হচ্ছে আমাদের উল্টা হবে 3/8 হবে তাহলে। সো এখানে 3/8, দেন হচ্ছে আমি x এর লিমিট লিখেছি 0 to 1, দেন হচ্ছে y এর লিমিট 0 to 2, x y স্কয়ার, যেহেতু এখানে ফর্মুলার x, দেন হচ্ছে রো অফ x y হচ্ছে y স্কয়ার, তো রো অফ x y স্কয়ার লিখেছি, দেন হচ্ছে dy dx, যেহেতু আমি x এর লিমিট আগে লিখেছি এজন্য dx লাস্টে, আর দেন হচ্ছে y এর লিমিট সেজন্য dy পরে। dy হচ্ছে আমি dx এর আগে লিখেছি। তো এখন আমি যেহেতু dy আগে আছে, তো আমি y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। তো আর এখানে আমাদের x কনস্ট্যান্ট থাকবে, যেহেতু y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে y স্কয়ার ইন্টিগ্রেশন করলে y কিউব বাই 3 আর x কনস্ট্যান্ট হিসাবে ইনটু হবে এখানে। তো এখন আমরা লিমিট বসাবো। তো আপার লিমিট 2 বসালে 2 কিউব মানে হচ্ছে 8x/3 হবে, আর লোয়ার লিমিট 0 বসালে পুরো টার্মটা 0 হয়ে যাবে। তো আমাদের y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করা শেষ, এখন আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। তো x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে 8/3 কনস্ট্যান্ট, আমি কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসলাম, তো এখানে 8/3 লিখলাম, আর x কে ইন্টিগ্রেশন করলে x²/2। তো 3/8 ইন্টু 8/3 মিনিমাইজ হয়ে যাচ্ছে, আর x এর আপার লিমিট 1 যদি বসে সেক্ষেত্রে হাফ হবে, আর 0 বসাইলে
ফুল টার্মটা 0 হয়ে যাবে। আমাদের আনসার হবে হাফ। তো আমাদের এক্স বারের আনসার হচ্ছে হাফ। এখন আমাদের ওয়াই বার বের করতে হবে। তো ওয়াই বারের জন্য ফর্মুলা হচ্ছে 1/m ডাবল ইন্টিগ্রেশন ডি ওয়াই ইন্টু রো অফ এক্স কমা ওয়াই। তো এখন আমরা হচ্ছে 1/m মানে হচ্ছে 3/8, দেন হচ্ছে আমি এক্স এর লিমিট বসিয়েছি 0 to 1, দেন ওয়াই এর লিমিট 0 to 2, দেন হচ্ছে ফর্মুলার ওয়াই অ্যান্ড রো অফ এক্স কমা ওয়াই হচ্ছে ওয়াই স্কোয়ার। তো ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই হচ্ছে ওয়াই কিউব। তো এখন আমরা যেহেতু dy আগে আছে, তো y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, তাহলে হচ্ছে y কিউব ইন্টিগ্রেশন করলে y টু দি পাওয়ার 4/4, আর হচ্ছে আমি এখানে লোয়ার লিমিট 0 এন্ড আপার লিমিট 2। তো হচ্ছে আমি এখন লিমিটটা বসাবো। 2 যদি আমরা হচ্ছে লিমিটটা বসাই তাহলে 2 টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 4, তো 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16/4, আর লোয়ার লিমিট 0 বসালে ফুল টার্মটা 0 হয়ে যাবে। এখন আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আমাদের 16/4 ছিল, মানে অনলি 4টাকে আমি বাইরে নিয়ে এসেছি। দেন হচ্ছে আমরা যদি হচ্ছে এখানে আমরা অনলি x হবে, x²/2 হবে না, জাস্ট x হবে। কজ হচ্ছে আমরা 16/4 মানে হচ্ছে অনলি 4 হবে, 4টাকে বাইরে নিয়ে এসেছি, আর 1 কে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে অনলি x হবে। এখানে টাইপিং মিস্টেক হচ্ছে, এখানে জাস্ট x হবে। তো x এর জন্য আমরা আপার লিমিট যদি 1 বসাই তাহলে ইনটু 1, জাস্ট এখানে 4টা মিনিমাইজ হয়ে গেছে, 4 and 8 মিনিমাইজ হয়ে 3/2, আর এখানে x এর আপার লিমিট 0 বসালে 1 and লোয়ার লিমিট x এর আপার লিমিট 1 বসালে 1 আর লোয়ার লিমিট 0 বসালে তো ফুল টার্মটাই 0 হবে। 3/2 ইনটু 1 3/2 হবে। তো এটার আনসার হবে y bar is equals to 3/2। তো এখন ফাইনালি আমাদের মাস হবে 8/3 আর সেন্টার অফ মাস হবে 1/2, 3/2। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন। সো এটা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ ছিল, লাস্ট টপিক। আই থিঙ্ক আমি যতগুলা টপিক ছিল সবগুলা কভার করেছি, আর সব ধরনের ডিফারেন্ট টাইপের ম্যাথ দেখানোর ট্রাই করেছি। তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি সলভ করার ট্রাই করব। আর সরি ফর লেট, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য 9টায় শুরু হওয়ার কথা ছিল, আমি 9:30টায় স্টার্ট করেছি, সরি ফর দ্যাট। আর হচ্ছে আজকের টপিক আমাদের এখানেই শেষ। যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট চ্যাপ্টারের লাইভে আপনাদের সাথে আবার দেখা হবে। ফর নাও, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। স্টে উইথ AIUB সলিউশন। লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি।